কোথাও কি মনে হচ্ছে এই কেসটা নিয়ে, অভয়ার এই কেসটা নিয়ে একটু রাজনীতি হয়ে গেল? রাজনীতি তো হয়েছেই, প্রথম দিন থেকে হয়েছে। তা না হলে আমি যাদের ডেকে নিয়ে গেলাম আমার প্রতিবেশী এবং আমার বন্ধু মনে করে, তারা আমার বিরুদ্ধে গিয়ে রাজনীতি পার্টির হয়ে কাজ করলো। যাদের যাদের আমি ফোন করে ডেকে নিয়ে গেছিলাম, দুজনকে, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, তারা আমার হয়ে কাজ না করে পার্টির হয়ে কাজ করেছে। রাজনীতি তো প্রথম দিন থেকেই। আমরা তো মেয়ের দ্বিতীয় পোস্টমর্টম চেয়েছিলাম, কিন্তু আমাকে দিয়ে সাইন করিয়ে জোর করে পুলিশ নিয়ে চলে। আমার বাড়ির এত লোকজন ছিল, কাউকেই গাড়ি মানে বলা হয়নি, তারা ওখানে পড়ে রইলো, তাদের সঙ্গে আমরা কথাও বলতে পারলাম না। আমাদের জোর করে গাড়িতে ঢুকিয়ে দেওয়া হলো। তারপরে হঠাৎ দেখি মেয়ের দেহটাও গাড়ি নেই, তখন আমরা টালা থানায় যাই। কিন্তু 2 ঘন্টা আমরা ওখানে বসে থেকেও এফআইআর লেখাতে পারিনি, কারণ পুলিশ এসে আমাদের গাড়ি আটকে রেখেছিল। এবং প্রথমে গিয়ে দেখি হয়তো 10 জন পুলিশ, কিন্তু পরে দেখি 200 পুলিশ ওখানে হয়ে গেছে। আমাদের এখান থেকে ফোন যাচ্ছিল, আমরা ফোন ধরছিলাম না। আচ্ছা, একটা কথা বলি, আপনি দুজনের নাম বললেন, সঞ্জীব মুখার্জি বলে আপনি একজনের নাম বললেন, যিনি আপনাদের বাড়ির পেছনেই থাকে, আপনাদের এলাকা এক্স কাউন্সিলর ছিলেন, সিপিএম এর কাউন্সিলর ছিল, এখন তৃণমূল করে। এবং যেদিন অপূর্ব বিশ্বাস সাক্ষী দিয়ে বাইরে দাঁড়িয়ে এসে বলেছিল যে আমি যদি তাড়াতাড়ি পোস্টমর্টম না করতাম রক্তগঙ্গা বইয়ে দেবো বলে একজন ভয় দেখিয়েছিল, তখন ও নানান রকম ভাবে বলল যে আজকে আমি ওর বিরুদ্ধে মামলা করব, এই করব সেই করব। কিন্তু রাত ও ছিল না এখানে, যেদিন ফিরল তখন এমএলএ এর সঙ্গে, এটা কার কথা? সঞ্জীব মুখার্জি এমএলএ এর সঙ্গে এবং নৈহাটির এমপি কি জানি নাম, পার্থ ভৌমিকের সঙ্গে মিটিং করে তবে তারপরে বাড়িতে এসছে। সেটা মানে এটা সঞ্জীব মুখার্জি মিডিয়ার সামনে এটা প্রকাশ্যে চলে এসছে। আপনি তারপরে জিজ্ঞেস করেননি যে কেন তিনি এই কথাটা বলেন? সঙ্গে এখন কোন রকম যোগাযোগ রাখি না, কথাও বলি না। ও আমাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করে, আমরা যে এই ধরনের কাজ করতে পারে তার সঙ্গে যোগাযোগ রাখবো কেন? কিন্তু তিনি পার্থ ভৌমিকের সাথে কেন গেছিলেন মিটিং করতে? নিশ্চয়ই তাদের কোনো ইনস্ট্রাকশনে কাজ করেছিল, সেই জন্যই আবার মিটিং। যখন ডেড বডিটা, আমরা তো আমার মেয়ের বান্ধবী ছোটবেলার, সে বলছে কাকিমা নিতে দিও না ঘর থেকে আমাদের। তখন সঞ্জীব মুখার্জি ঠেলে, এই কত রাত, মানে অনেকক্ষণ হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, সর বলে আমাকে ওকে সবাইকে সরিয়ে সঞ্জীব মুখার্জি আর পুলিশ মিলেই নিয়ে চলে গেছিল আমার মেয়ের দেহ। বিশ্বাস করলে যে মানুষ এত বিশ্বাসঘাতকতা করতে পারে, এটা একটা উদাহরণ। আপনাদেরকে কি টাকা দেওয়ার কোন রকম কোন অফার দেওয়া? ডিসি নর্থ নামটা বলতে পারবো না, সঞ্জীব মুখার্জি বলে যিনি, ওই নিয়ে এসেছিল আমার সামনে ডিসি নর্থ একটা সাদা কাগজের প্যাকেট। আমি বলি কি আছে? বলে কিছু টাকা আছে, আপনার কাজে লাগবে। আমি তখন বললাম যে দেখুন, আপনার এই যে আইপিএস ব্যাচটা পেতে যত কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট করে আমার মেয়েটা আজকে এই জায়গায় এসেছিল, কিন্তু আজকে আর সে নেই, কিন্তু আপনি তাকে টাকা দিয়ে অপমান করছেন তাকে। তখন বললে উনি টাকা নিয়ে চলে গেছিলেন। মানে টাকা যে আপনাদের অফার দেওয়া হয়েছিল সেটার তখন নয়, এখনো চেষ্টা করা হচ্ছে আমাদের টাকা দেওয়ার জন্য। কারা চেষ্টা করছে? তৃণমূলের পক্ষ থেকে। লাস্ট কবে এসছে আপনার কাছে এই অফারটা? 4 কোটি টাকা স্টুডেন্টরা যে তুলেছে ফান্ডিং, এই টাকাটা তৃণমূলের ছাত্র যে সংগঠন তৈরি হয়েছে আরজি করে, তারা বলেছে এই টাকাটা অভয়ার মা বাবাকে দিয়ে দেওয়া হোক, যে কোনো রকমের টাকা দিতে হবে। এবং সেদিন লোয়ার কোর্টে দাঁড়িয়ে সিবিআই এর উকিলও বলেছে যে জজকে যে কম্পেনসেশনটা আপনি ঠিক করে দেবেন। আমি তো কম্পেনসেশনের প্রশ্ন যদি শনিবার দিন ওঠে, আমি স্পষ্ট কথা জজকে বলবো, দেখুন স্যার, আমরা এখানে ভিক্ষা করতে আসিনি টাকা, আমরা বিচার করতে পেতে এসেছি, কম্পেনসেশনে আমাদের প্রয়োজন নেই। ঠিক কথা। এমন কি ঘটনা পেছনে থাকতে পারে যে আপনাদেরকে 4 কোটি টাকা অফার করছে? হ্যাঁ, অবশ্যই আছে। এই যে এতগুলো দিন গেল, আপনি তো বললেন যে আমি অনেক মানুষকে চিনেছি, কাদেরকে পাশে পেলেন এই গত 5 মাসে? অনেককে পেয়েছি, আবার অনেককে পাইনি। অনেকে বিশ্বাস করে ঠকিয়েছে, যেমন আমাদের লয়ারকে বিশ্বাস করেছিলাম বলেছিলেন, ঠকিয়ে চলে গেছেন। তাকে আমরা যদি একটু কেসটাকে দাঁড় করাতে পারি, তাকে আমরা আইন শেখাবো, এটাও বলে দিলাম মিডিয়ার মাধ্যমে। কোন লয়ারের কথা বলছেন? ইন্দ্রগোভার অ্যান্ড কোম্পানি। কিভাবে, মানে আপনাদের সাথে যোগাযোগ না করেই? আমরা চিঠি দিয়েছি সিবিআই কে, আমাদের যে অবজেকশন গুলো, চিঠি দিয়েছি সিবিআই কে দেওয়ার জন্য, থ্রু কোর্ট। উনি কি করেছেন, প্রথম চিঠিটা থ্রু কোর্ট দিলেন, দ্বিতীয় 2টো চিঠি পরপর দিয়েছি উনি সিবিআই কে সরাসরি দিয়ে দিয়েছেন, উনি থ্রু কোর্ট আর দেননি, প্রুফটা যাতে আমরা না রাখতে পারি। এতদিন কিন্তু আমরা জানতে পারিনি যে আসলে কি ঘটেছিল, আপনি প্রথম বললেন মিডিয়াতে।
এটাই হচ্ছে ব্যাপার। তারপরে লোয়ার কোর্টে আমাদের যেমন যেতে দিচ্ছিলেন না ওনারা, এখন তো জজ আমাদের দেখে আমাদের নানান রকম প্রশ্ন জিজ্ঞেসও করেন আমাদের। ঘটনাটা কি ঘটেছিল, মানে উনি এই কাজটা করলেন কেন? জানি না, এটা উনি ভালো বলতে পারবেন, এটা উনি জানেন ভালো। আরেকবার যদি একটু বলেন, মানে আপনারা চিঠি দিয়েছিলেন ওনাকে? হ্যাঁ, একটা চিঠি ওনার বাই থ্রু উকিলে তো আমি পাঠাবো কোর্টে সাবমিট করতে গেলে, চিঠিটা ওনাকে পাঠালাম, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম, উনি প্রিন্ট করে সেই চিঠিটা কোর্ট প্রথম চিঠিটা দিলেন। আমাদের যে অবজেকশন গুলো থ্রু কোর্ট প্রথম চিঠিটা সিবিআই কে দিলেন, তৃতীয় চিঠিটা আর উনি থ্রু কোর্ট দিলেন না, সিবিআই কে দিয়েছেন কি দেননি জানি না। আমি হোয়াটসঅ্যাপে সিবিআই কে পাঠিয়েছি, প্রথমে আমি সিবিআই কে পাঠিয়েছি, তারপরে এটা নিয়ম হচ্ছে তাই থ্রু কোর্ট আবার সিবিআই কাছে চিঠিটা যাবে, কিন্তু সেটা উনি করেননি। একটা বিষয় আমরা তো আমি আপনাদের সাথে আগেও এসেছি, কথা বলেছি, যেদিন স্বাস্থ্য ভবনের সামনে যখন জুনিয়র ডাক্তাররা ঝড়জল বৃষ্টির মধ্যে ছিলেন, আমি প্রত্যেক দিন সেখানে থেকেছি, নবান্ন পর্যন্ত গিয়েছি, কিন্তু একজন মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তিনি বলছেন তিনি কথা বলবেন না। অভয়ার যিনি বিশেষ বন্ধু, তিনি কি কোথাও আপনাদেরও এড়িয়ে যাচ্ছেন? কোন অভিযোগ আছে? সবসময় যোগাযোগ, এটা আপনার কি কারণে জানি না, তখনও তো ওরও পরীক্ষার চাপ ছিল, ও সবসময় আমাদের সঙ্গে প্রতিদিন আমাদের একবার দুবার প্রতিদিন ফোনে কথা হয়। কোথাও কি উনি যদি মুখ খুলতেন বা কিছু জানাতেন, তাহলে কি মনে হয় না যে আরেকটু কিছু বাইরে আসতো? না, ও সবই ও জানে না, ও কিছু জানলে আমাদের আগে জানাতো, সেটা সমর্থন করতে পারলাম না, কারণ জানি না। আমি আজকেও ওনাকে ফোন করেছিলাম, উনি ফোন কেটে দিলেন, কথা বললেন না। হসপিটাল ডিউটিতে আছে, আপনি হয়তো জানেন না, সেই জন্য। কারণ আমরা জানার চেষ্টা করেছিলাম, কারণ আমরা সত্যিটা জাস্ট জনসাধারণের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেক মুহূর্তে। এটা ধারণা আপনাদের ভুল। ও খুব আপসেট এবং এখনো শরীর খারাপ, আর পরীক্ষার চাপ ছিল, এখন পরীক্ষা শেষ হলে ওকে একদিনও ছুটি দেয়নি, তার মধ্যেও ও আমাদের দুজনের ব্লাড টেস্ট করা, ডাক্তার দেখানো সবকিছুই করে। আচ্ছা, আমি যখন শেষবার এসেছিলাম আপনারা বলেছিলেন যে কোনো রকম যেন ফেক নিউজ আমরা না ছড়াই, কেউ যেন না ছড়ায়, আমরা আপনাদের কথা রেখেছি, কোন রকম কোনো খারাপ কোনো কিচ্ছু আমরা বাইরে প্রকাশ করিনি। কিন্তু এই যে এতগুলো দিন এই যে তদন্ত চলছে, সিবিআই আপনাদের বাড়িতে এসেছেন, অফিসাররা এসেছেন, আমরা দেখেছি বাইরে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলেছেন, এই প্রশ্নগুলো কখনো তুলেছেন? সিবিআই এর কাছে কোনো প্রশ্ন তুললে সিবিআই হয়তো লিখতো, আমিও হোয়াটসঅ্যাপে অনেক কোশ্চেন পাঠিয়েছি, অনেক কোশ্চেন পাঠিয়েছি, প্রথম দিন দ্বিতীয় দিন থেকে, যেদিন সিবিআই তারপর থেকে সিবিআই দেখেছে, এই পর্যন্ত দেখে রেখে দিয়েছে, তার কোনো অ্যান্সার আজ পর্যন্ত দেয়নি, এবং প্রশ্ন উত্তর জিজ্ঞেস করলে তদন্ত আগে বাড়ছে, এই করে গেছে। মানে সিবিআই পুরো সাক্ষী গোপাল, যাকে কলকাতা পুলিশ ধরে দিল তাকেই। হ্যাঁ, সেটাই কলকাতা পুলিশ 5 দিনে যা করেছিল, সিবিআই 5 মাসে সেটাই 5 করেছে। তাকে এবং আমরা যখন মেয়েকে দেখেছিলাম তখন দেখেছিলাম একটা ডেড বডি, সে এভাবে এরকম হাত